আদালত আমাদের জামিন নামঞ্জুর করেন। শাহবাগ থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাহেবের পক্ষে আমরা আজকে বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করেছিলাম এবং বিজ্ঞ আদালতকে আমরা বলেছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক এবং আইনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সভা সেমিনার করেন এবং একজন সুপরিচিত একজন আলোচক। তাকে এই মামলাতে অযথা মিথ্যাভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে। এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার এজাহারে যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে আমার মক্কেল হাফিজুর রহমান কার্জন সাহেবের কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ এই এজাহারের মধ্যে বর্ণনায় নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, তাকে শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা বলেছি তার হাজতবাস প্রায় 14 দিন হয়েছে এবং বিজ্ঞ আদালতের কাছে আমরা বলেছি তাকে যদি জামিন দেওয়া হয় তিনি জামিনের কোনো শর্ত ভঙ্গ করবেন না। এবং যেহেতু তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, তাকে মঞ্চ 71 নামে একটি অরাজনৈতিক সংগঠন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুক্তিযুদ্ধের সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা করার জন্য। সেখানে আমার মক্কেল উপস্থিত হয়েছিলেন এবং সেখানে কোনো ধরনের কোনো বক্তব্যই তাকে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তার আগেই মব সৃষ্টি করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং পুলিশ এটার কোনো ধরনের যাচাই বাছাই না করেই তাকে এই সন্ত্রাস বিরোধী আইনের এই মামলায় তাকে গ্রেপ্তার দেখায়। এবং বিজ্ঞ আদালতের কাছে জামিন শুনানির পরে বিজ্ঞ আদালত আমাদের জামিন নামঞ্জুর করেন।